হ্যালো বিএনপির হ্যালো হ্যালো সম্মানিত সভাপতি থানা বিএনপি। এখন আমি ওনাকে অনুরোধ করব উভয় দলের পরিচালক বৃন্দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আমাদের গ্রামের সুযোগ্য ব্যক্তি মরহুম আবুল কালাম মোল্লা সাহেবের প্রথম সন্তান মোল্লা সাবেক প্রিন্সিপাল শাহ মখদুম কলেজ। আমরা সবাই করতালির মাধ্যমে সবাই করতালি আজকের উপর উনি আহসান আপনি এখন মাঠের দায়িত্ব গ্রহণ করুন। শোনা যায়নি বলে ভাই একটু আবার বলেন। আসনলা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে আমি ধারাভাষ্যকর ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে আমি আপনাকে এই মাঠের দায়িত্ব অর্পণ করছি। দয়া করে আপনি আপনার ধারাভাষ্য তুলুন। আর একটা অনুরোধ, জার্সি ছাড়া ইউনিফর্ম ছাড়া যারা মাঠের মধ্যে আছেন তারা বাইরে চলে যান, দয়া করে বাইরে চলে যান। দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাদেরকে একটা গাছে এতগুলো মাইক বাজছে, সাউন্ড বাড়ি খায়। আমি কি বলছি কিচ্ছু বোঝা যায় না। এটা ইসলামী জলসার মতো কিন্তু সাউন্ড হয়ে গেছে। কথা কি আমি কি বলবো এটা বুঝতে পারবেন না। কথা কিন্তু বাড়ি খাবে। এই কথা বাড়ি খেলে খেলা জমান যাবে না। মাইকের সেটিং ঠিক নাই। মাইকের বাধা নিয়ম হলো এইখানে থাকবে, এখানে ভি স্টাইলে দুইটা, এখানে থাকবে ভি স্টাইলে দুইটা। সম্পূর্ণ কথা স্পষ্ট শোনা যাবে। গাছের আগালে চারদিকে ঘুরায় পাচ্ছেন, কথা বাড়ি খাচ্ছে, কথা বোঝা যাবে না। আর আপনার নিচে বক্স থাকবে, বক্স হলো আপনার ব্যাচটাকে সৌন্দর্য দেবে। বক্স কিন্তু বন্ধ, বক্সের সাউন্ড নাই। বক্স কোথায়? আমি এমন একটা নষ্ট জিনিস আমার হাতে গেছে, বুঝছো? হ্যালো সাউন্ড, এটা কি হচ্ছে? এটা ক্লিয়ার করেন, সাউন্ডটা কমান। একটা ইকো ধরেন দেখি, সাউন্ডটা কমান। মাঝে সাউন্ড ক্লিয়ার করেন ভাইজান, আমি আপনার অনুরোধ করছি। অনাথ ইকো তো কাজ করছে না, ইকো তো কাজ করতেছে না, ইকো কাজ করে না। হ্যালো ভাইজান, ইকো কাজ করে না, এই সমস্যা তো, ইকো তো কাজ করতেছে না। হ্যালো হ্যালো, মাঝে রবি ডুবছে সাজে, দিনটা গেল ব্যর্থ কাজে, কার করিলাম কোন উপকার। সাউন্ডটা যখন বাড়তেছে খুব বেশি হয়ে যাচ্ছে, যখন নামাচ্ছে না একবার জিরো করতেছে। একটু মাঝামাঝি রাখেন, আরো নয়েজটা একটু কমান। একটা মাস্টার কি আসে না, যেটা অপারেটিং যিনি করে আসেন নাকি? দিন ফুরাইয়া
জয় রে আমার দিন ফুরাইয়া যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই ধারাভাষ্যের মঞ্চ থেকে। আমি মোহাম্মদ খোরশেদ রায়হান, বাংলাদেশের একটু সাউন্ড একটু কমান বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা। এই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী আজকের এই আত্রাই আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান আপনাদের স্বাগত জানাই। যথারীতি মোল্লা আহসানুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী খেলার প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি দু প্রান্তে দুটি দল তারা কিন্তু অবস্থান নিয়েছেন মাঠের দু প্রান্তে। মাঠের উত্তর প্রান্তে শান্তির প্রতীক সাদা জার্সির সঙ্গে নেভি ব্লু জার্সি বা কালো বর্ণ, এটি হলো RS ফুটবল একাডেমি নাটোর দল। এবং মাঠের পূর্ব দিকে বাংলাদেশের চিরচেনা সে লাল সবুজের সঙ্গে কালো বর্ণ নিয়ে অবস্থান করছেন জয়শ্রী ক্লাব পীরগঞ্জ রংপুরের দলটি। আমাদের প্রধান রেফারি যথারীতি আব্দুল মোমিন জুয়েল এবং রয়েছেন সহকারী রেফারি যথারীতি আবু রায়হান, তার সঙ্গে রয়েছেন সজন রবি দাস, চতুর্থ রেফারি জনাব রুস্তম আলী। বলতে বলতে কি দর্শক মন্ডলী, আমরা আরো একবার আপনাদের জানিয়ে দিই খেলোয়াড়দের অবস্থান। মাঠের উত্তর প্রান্তে যে দলটি অবস্থান করছেন ইতিমধ্যেই শান্তির প্রতীক সাদা এবং নেভি ব্লু জার্সি, এটি হল RS ফুটবল একাডেমি নাটোর দল। এবং মাঠের দক্ষিণ প্রান্তেই লাল জার্সির সঙ্গে সবুজ এবং কালো জার্সি তিনটি বর্ণ নিয়ে যথারীতি অবস্থান করছেন জয়শ্রী ক্লাব পীরগঞ্জ রংপুর দলটি। ইতিমধ্যেই প্রধান রেফারি তিনি কিন্তু কিকঅফের বাঁশির মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করেছেন। প্রধান রেফারি যথারীতি আব্দুল মোমিন জুয়েল, তার সঙ্গে রয়েছেন যথারীতি আবু রায়হান, সজন রবি দাস এবং রুস্তম আলী। আমরা কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টের আয়োজক মন্ডলীকে, যারা অসাধারণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি বড় সড় ফুটবল আয়োজন, বড় পরিসরে ফুটবলের টুর্নামেন্টের যে আয়োজন করে উপহার দিয়েছেন এলাকাবাসীকে। আমরা কৃতজ্ঞতা জানাই আয়োজক মন্ডলীকে, স্পেশালি আজকের জাত আমরুল গ্রামবাসী তাদের চমৎকার একটি আয়োজনের মধ্য দিয়ে উত্তরবঙ্গে বড় পরিসরে বড় আয়োজন এই টুর্নামেন্টে তারা উপহার দিতে সক্ষম হয়েছেন।
আমরা অভিবাদন জানাচ্ছি আজকে এই আয়োজক মন্ডলী সহ যারা নেতৃবৃন্দ পর্যায়ে যারা কাজ করছেন এই টুর্নামেন্টের পারপাসে। বাংলাদেশের একটি অন্যতম জেলা নওগাঁ জেলা, নওগাঁ জেলার সেই আত্রাই আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মোল্লা হাসানুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ইতিমধ্যে বল পেয়েছেন রিঙ্কু। বল থেকে বল পেয়ে গেলেন সাপে, লাভ করেছেন মধ্যমাঠ থেকে রিঙ্কু। আবার বাপায় চালিয়েছেন সাব্বির। প্রতিপক্ষের খেলোয়াড় বদল, প্রথমবারের মতো আঘাত হানবার প্রত্যয়। মাঠের উত্তর দিকে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের তারকা গোলরক্ষক, সাবেক জাতীয় দল এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই গোলরক্ষক, যিনি কদিন আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সেই দেবীনগর মাঠকে কাঁপালেন। আজকে সেই গোলরক্ষক নেহালকে এনেছেন আরএস ফুটবল একাডেমি নাটক দলটি এবং তাদের রক্ষণ ভাগের খেলোয়াড়, বিশেষ করে বলতে হবে সুইটের কথা। সুইট 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এই সুইট আনা হয়েছে রাজশাহী অঞ্চল থেকে। আজকে এই সুইট আনা হয়েছে রাজশাহী থেকে, যিনি চিটাগাং আবহাওয়া লিমিটেড একটি সময় খেলেছেন, ঢাকা ফোর্টিস ক্লাবে খেলেছেন, একটি সময় এফসি পুলিশ টিমেও তিনি নাম লেখাতে সক্ষম হয়েছেন। আজকে সেই সুইট রয়েছেন স্টপার পজিশনে। বলতে বলতে রিঙ্কু যেখানে ঢুকেছিলেন আজকে যিনি 11 নম্বর জার্সিধারী রংপুর দলের এই খেলোয়াড়টি এসেছেন। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় দল হয়ে এই খেলোয়াড়টি কিন্তু বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় দল হয়ে খেলেছিলেন। সেই রিঙ্কু জার্সি নাম্বার 11 যিনি রংপুর দল হয়ে খেলছেন, তার দেশের বাড়ি হলো দিনাজপুর শহরে। এই রিঙ্কুকে আনা হয়েছে আজকের এই ম্যাচে। রিঙ্কু বয়স ভিত্তিক দল হয়ে বাংলাদেশ দল হয়ে ভারত, নেপাল, শ্রীলঙ্কা পর্যন্ত খেলবার মতো যে গৌরব অর্জন করেছেন। বলতে বলতে ডান সাইড থেকে একটি লম্বা লাফের ক্রস, শেষ অবস্থায় বল চলে যায় প্রতিপক্ষের গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। আজকে রিঙ্কুর সম্বন্ধে তথ্য আপনাদের আরো একটু বলে দিই। 2000 now once again Rinko, danger man, shot to the wing. Very unfortunately that's going out of the goal line this occasion. The very confidently attacked the shot away, but unfortunately ball চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ভাইজান আমার যদি মনিটর না থাকে আমি কথা বলে মজা পাচ্ছি না। আমার ভোকাল আমি তো পাইতেছি না। আমার ভোকাল কই? আমি শুনতেছি না তো কিছুই। যে কথা বলছিলাম আজকে এই যে রিঙ্কুর কথা বলছিলাম, 2020 সালে লালমনিরহাট জেলায় আপনারা জানেন রংপুর বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসরের মাঠে প্রতি বছর খেলা হয়। সেই মাঠে দুর্দান্ত রেকর্ড তৈরি করেছিলেন সেমিফাইনাল এবং ফাইনালে এই 11 নম্বর জার্সিধারী রিঙ্কু। আজকে তাকে এনেছেন কিন্তু রংপুরের বীরগঞ্জ দল হয়ে। লম্বা লেফট সেন্টার, সেট বল থেকে মধ্যমাঠ থেকে বল পেয়েছে সুমন। এই সুমন সম্বন্ধে আপনারা জানেন 2023 সালে নওগাঁ স্টেডিয়ামে যে খেলাটি হয়েছে, সেই খেলায় ঢাকা রহমতগঞ্জ ক্লাবের এই মধ্যমাঠের প্লেমেকার যিনি সুমন আজকে নওগাঁ থেকে এসেছেন রংপুর দলের পক্ষে, যিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। আজকে সেই সুমন কেন হয়েছে মধ্যমাঠে, যথারীতি বীরগঞ্জ দল হয়ে খেলছেন তিনি। আজকে এই সুমনের কথা যখন বলছিলাম, বল পেয়েছেন আব্বাস, অদর্শে বদল রিফ্লেকশন করার আগে
বলকে প্রতিহত করেছেন কাটাপ্পা। কাটাপ্পা काटाप्पा क्या है, इसका मतलब क्या होता है भाई? काटाप्पा আজকে রিফাতের নাম হলো সেই কাটাপ্পা, যিনি গাইবান্ধা থেকে এসেছেন, ঢাকা ব্রাদার্সের মতো ক্লাবে খেলেছেন, যিনি রক্ষণভাগে দুর্গ বলা হয় SRFC ঠাকুরগা দল হয়ে খেলেছেন। আজকে গাইবান্ধার সেই খেলোয়াড়কে 2 নম্বর জার্সিধারী রিফাত কিনেছেন পীরগঞ্জ দলটি। বল পেয়েছেন বাদল, সাবির বল পাস থেকে বল পেয়েছে প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু আমার কথা হলো এখানে যারা আয়োজক আছেন, আপনারা এতগুলো মানুষ, এতগুলো স্বেচ্ছাসেবক থাকার পরও, আমি জানি না এতগুলো স্বেচ্ছাসেবক থাকার পরে শামীম ভাই ওখানে একজোড়া মুরগা মুরগি ঢুকলো কি করে টিকিট সারা? হ্যাঁ, ও পাশের ভাইরা তো আওয়াজ দিয়ে দিলেন যে একজোড়া মুরগা মুরগি এতগুলো দর্শক সদস্য থাকার পরও ওদের টিকিট আছে কিনা চেক করে নেন। মুরগির সাথে পারবেন তো? This occasion has a free kick. Now once again, RS Football Academy নাটোর দল তাদের অনুকূলে এই অবস্থায় শট করবেন বাদল। ঢাকা পাটের তারকা খেলোয়াড় বাদল, রিফ্লেকশন অফ দ্য বডি। আজকে বাদল সম্বন্ধে একটু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা তো জানেন এবার গোটা উত্তরবঙ্গে যে ডিসি কাপগুলো হয়েছে, প্রায় প্রত্যেকটি টুর্নামেন্টে আমি গিয়েছি ডিসি কাপগুলোতে, শুধুমাত্র বগুড়া বাদে। এবার পাবনা স্টেডিয়ামে ডিসি কাপ যেটা হয়ে গেল, অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়াম পাবনা, ডিসি কাপে সেমিফাইনাল এবং ফাইনালে এই বাদলের গোলে ঈশ্বরদী উপজেলা ক্রীড়া সংস্থা কিন্তু তারা তাদের পক্ষে স্কোর করে এবার ডিসি কাপে সেরা হয়েছে। তারা কিন্তু পাবনা সাতিয়ার বিরুদ্ধে। বাদলের গোলগুলো ছিল দেখবার মতো। বদমার থেকে সমান, ডান প্রান্তে রাফি, বল পেয়েছেন বাংলাদেশ পুলিশ টিমের নীলফামারীর যুবরাজ দীপক। গতকালকে কুষ্টিয়া মিরপুর মাঠে দুর্দান্ত খেলে ওয়ান্ডার্স ক্লাব পুরাদহ সিন্ধু ভাইয়ের দলকে তিনি কিন্তু চ্যাম্পিয়ন করে দিতে সক্ষম হয়েছিলেন। আজকে সেই দীপক আবারও বল পেয়েছেন দীপক, উদ্দেশ্য আমার স্যার আমাকে ছাইরা দেন, তো স্যার আমাকে ছাড়লেন লেখা ওমর স্যার। মতবার থেকে হেড বিমান ঢুকে পড়তে সুইচের বাধা, বল পেছনে বলতে প্রতিপক্ষের আব্বাস করেছেন কাটাপ্পা। আব্বাস এই নাইজেরিয়ান খেলোয়াড় দীর্ঘ 9 বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। এই আব্বাস আমার মনে পড়ে সিরাজগঞ্জের মাঠগুলোতে তসতস করে ছেড়ে দেয় তিনি। মধ্যমাঠ এবং অ্যাটাকিং পজিশনে দুর্দান্ত ফুটবল খেলেন। আজকে এই নাটোর দলের পক্ষের এই খেলোয়াড়টি, বিশেষ করে আব্বাস। চেষ্টা ভাইজান, আমার কথাগুলো কি বোঝা যায়? দর্শকের মধ্যে কোনো একটা অনুভূতি পাচ্ছি না, কোনো একটা রিপ্রেশন পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। কথা বোঝা যায়? উত্তর দিকে লোক বলছে না কিচ্ছু বোঝা যায় না, আমি সেটা বুঝতেছি যে কথা বোঝা যাচ্ছে না। উত্তর দিকে সাউন্ড অফ। क्या करेंगे हम भाई, तो बहुत ही अफसोस का बात है। सबीर प्रतिपक्ष 4 नंबर जर्सी क्लियर को बचेस्टा कॉम्पिटेंस सबीर থেকে রাফি রাইট উইং ব্যাক পজিশনের খেলোয়াড়, প্রতিপক্ষে লেফট প্রান্ত থেকে আক্রমণ চলে নাটোর দল। টিম ক্যাপ্টেন বাদল বিপদ সেবা মাঠের পর পাত্তায় বল থেকে শেষ অবধি বল চলে যায় টাসলার থেকে সীমানার বাহিরে। আজকে বাঁশের গ্যালারি তৈরি করেছে, এটা একটা ভালো দিক। আমি বলবো এই কারণেই ভালো দিক, আপনারা জানেন গতকালকে আমি কুষ্টিয়ার মাঠে প্রচার করেছি, পাবনা থেকে অনেক দর্শক সেখানে ছিলেন। চালিয়েছিল লেফট উইং থেকে,
তবে শেষ অব্দি বছর যায় অনেকটা রং ধরে স্টাইলে ক্রস পার অতিক্রমের সীমানার বাইরে। আজকের দুজনই একেবারে একটা হলো মন্নু ঢাকা ব্রাদার্সের ডিফেন্ডার, আর একটা হলো আব্বাস। আব্বাস পরে যা বাংলায় বললো সাব্বাস, তুমি আমার ফেলে দিলে বাঙালি। প্রতিপক্ষের সীমানা থেকে ফ্রিকে এই অবস্থায় আবার ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এবং ঢাকা যাত্রাবাড়ি এই ক্লাবগুলোতে খেলে এসেছেন, এবং বিশেষ করে যাত্রাবাড়ি ঝটিকা ক্লাব থেকে শুরু করে উত্তরবাড়ি ধারার মতো ক্লাবগুলোতে খেলেছেন এই 10 নম্বর জার্সিধারী বাদল। ভাইজান সাউন্ড যদি না বোঝা যায় আমি কি করতে পারি বলেন? কথা বোঝা যায় না, আমি তো বুঝতে পারছি কথা বোঝা যায় না। একাধিক জায়গায় সাউন্ড সেট করলে এই সমস্যা হবে, সাউন্ড এক জায়গা থেকে ছাড়তে হয়। আপনার দক্ষিণেও মাইক, পশ্চিমে মাইক, উত্তরে মাইক, এই জন্য সাউন্ড বাড়ি খাচ্ছে। এর সাথে সাথে বাড়ি খাওয়ার জন্য কথা বোঝা যাবে না। বাদল সামনে মানব প্রাচী, দেখা যায় ভেদ করে গোল আনতে সক্ষম হবে কিনা। আজকে বড় শক্তির জায়গা, আজকে বড় শক্তির জায়গা। গোলরক্ষক আবুল কাশেম, সিরাজগঞ্জের এই যুবরাজ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, সিরাজগঞ্জ স্টেডিয়াম, সিরাজগঞ্জ শামসুদ্দিন একেএম শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ কদিন আগে ডিসি কাপ হয়ে গেল। যেই আবুল কাশেম সদর উপজেলাকে একেবারে ফাইনালে অসাধারণভাবে টেনে উঠিয়েছেন, পৌরসভা দলকে, সিরাজগঞ্জ পৌরসভা দলকে ফাইনালে তুলেছেন এই গোলরক্ষক কাশেম। আজকে তিনি কিন্তু গোলপোস্টের অত্যন্ত প্রহরী। আজকে রংপুর পীরগঞ্জের বড় শক্তির জায়গা হলো এই গোলরক্ষক কাশেম, উত্তরবঙ্গের এই তারকা গোলরক্ষক। থেকে হেড করে দিচ্ছেন অবস্থায় অমর শাহ, বল থেকে অবস্থায় লেফট সাইডের যোগান, আর একবার বল পেয়েছে লেফট প্রান্তে, সেক্ষেত্রে যাওয়ার আগেই ফাঁকি দিয়ে বল চলে যায় পূর্বটা স্থান অতিক্রম করে সীমানার বাহিরে। মধ্যমাঠ থেকে বল পেয়েছিলেন এই অবস্থায় অমর শাহ। ওমর স্যার সম্বন্ধে একটু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। এই ওমর স্যার গাম্বিয়ার এই খেলোয়াড়। গত জুন মাসের দিকে এই ওমর স্যার তিনি কিন্তু খেলেছিলেন গাইবান্ধা জেলা স্টেডিয়ামে ডিসি কাপে। গাইবান্ধা স্টেডিয়ামে ডিসি কাপে ওমর স্যারের গোলগুলো আমরা দেখেছিলাম। গাইবান্ধা সদর দল হয়ে খেলেছিলেন এই ওমর স্যার। আজকে যিনি 10 নম্বর নিয়ে খেলছেন যথারীতি পীরগঞ্জ রংপুর দলের পক্ষে। বাদল বল পেয়েছেন, বাদল এক ক্রস করেছেন বিপজ্জনকের মধ্যে, এক ক্রস, আরো একবার লেফট প্রান্তে ক্রস আসতে পারে যে কোনো মুহূর্তে। ডজম্যান ওখানে অবশ্য রাফি ছিলেন, রাফি সুযোগ সন্ধানী 6 নম্বর জার্সি শাওন। এটি সুযোগের শিরক। 7 নম্বর জার্সিধারী ওখানে অবশ্য জয় কিতে এগিয়ে গিয়েছিলেন, জয়। ঢাকা মাঠের এই বাসব ক্লাবে তারকা গোলরক্ষক, সেখান থেকে লেফট উইং থেকে বাধা দেওয়ার চেষ্টা, বলটিকে রিফ্লেকশন করেছিলেন অবশ্য সোহেল। যে সোহেল আজকে 5 নম্বর নিয়ে খেলছে রংপুর পীরগঞ্জ দল হয়ে। সোহেল, এই সোহেলের বাড়ি হলো গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা। ঢাকা বাসব ক্লাবের এই ডিফেন্ডার আপনাদের অনেকের জানা আছে, আক্কেলপুর উপজেলার তিলকপুর হাই স্কুল মাঠে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে 2টি ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন। আজকের এই 5 নম্বর জার্সি পীরগঞ্জ দলের পক্ষে সোহেল। বল পেয়েছেন সমান, লেফট উইংয়ে যোগান, রিঙ্কু বল পেয়েছেন তিনি। প্রীতি বল থেকে রিফ্লেকশন, বল পেয়েছেন সাব্বির, উত্তরবঙ্গের মধ্যমাঠের এই প্লেমেকার। সাব্বির থেকে বল পেয়েছেন প্রতিপক্ষের 5 নম্বর জার্সি অমিত জানা হয়েছে রাজশাহী থেকে অঞ্চলের। এই অমিত অনূর্ধ্ব 17 দল হয়ে দেশের বাইরে ভারত পর্যন্ত খেলে এসেছেন এই রাজশাহী যুবরাজ অমিত।
আমরা কদিন আগেই চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর মাঠে দেখেছিলাম এই অমিতকে। লেফট হাফে খেলছেন তিনি অমিত, 5 নম্বর জার্সি। পেটে বল থেকে বল পেয়েছে শ্রীট, রাজশাহী যুবরাজ। বল পাতে সাব্বি, সাথে থেকে যোগান রাফি, ডক্টর ভাত থেকে বন্য ব্রাদার্সের এই খেলোয়াড় চমৎকার কম্বিনেশন। বল সেকেন্ড রাফি ফ্রম রাইট উইং। সুপ্রদর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা চলমান। ইতিমধ্যেই প্রায় 17 মিনিটের মতো খেলা। মাঠের উত্তর দিকে কালো সাদা জার্সি, এক্ষেত্রে আরএস ফুটবল দল, বিশেষ করে নাটোর, তারা কিন্তু শূন্যের কোঠায়। অপরপক্ষে মাঠের দক্ষিণাংশে বাংলাদেশের চিরচেনা জার্সি, অবশ্য এখানে অবশ্য নেভি ব্লু রয়েছে, লাল সবুজের সঙ্গে নেভি ব্লু রয়েছে। এটি হলো পীরগঞ্জের রংপুর হাজী সাহেবের দলটি। আজকে প্রথম গোলদাতা, হ্যালো, আজকে প্রথম গোলদাতার জন্য পুরস্কার ঘোষণা রয়েছে। একটি মুঠোফোন দিচ্ছেন আজকের প্রথম গোলদাতার সৌজন্যে মৌ মুক্তি ফ্যাশন, মামা ভাগ্নে 3 পিস হাউস। মৌ মুক্তি ফ্যাশন অ্যান্ড মামা ভাগ্নে 3 পিস হাউস, আমরা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। তাদের পক্ষ থেকে প্রথম গোলদাতার পুরস্কার। বল পেয়েছেন অবতার রেঙ্কো, অমর সাহ থেকে রেঙ্কো, রংপুর দলের পক্ষে সাব্বি, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের এই সাবেক তারকা। যোগান সদে থেকে সুমন, মধ্যমাঠ থেকে টপ ম্যাচের বিপদ সীমানায়, আবার বল পেয়েছে সুমন। পেতে বল থেকে মধ্যমাঠ 6 নম্বর জার্সি দলের পক্ষে শাওন, ইনফ্রন্ট লেফট সাইডে যোগান। নাটোর দলের পক্ষে একটা মোড় হচ্ছে লেফট উইং থেকে লাপেস ক্রস করার চেষ্টা, আব্বাসের উপরে বসিয়ে দিল চাপটা একেবারে। রাইট ব্যাক থেকে লম্বা লঞ্চ, বল পেয়েছে দীপক, দীপক সুমন, চমৎকার ডালম্যান, পনেরো দীপক ডান সাইড থেকে রংপুর পীরগঞ্জ দল। That's a foul. প্রথম গোলদাতা আজকের এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে মরহুম মোল্লা আহসানুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রথম গোলদাতার জন্য স্পন্সর করছেন পুরস্কার। এটি মুঠোফোন পাবেন। এই পুরস্কারটি স্পন্সর করছেন মৌ মুক্তি ফ্যাশন এবং মামা ভাগ্নে 3 পিস হাউস। এইবার ডাক্তারের দৌড়ে দর্শকের ঘুম ভাঙলো। ডাক্তার গাউসুল আজম ভাই, নওগাঁর এই পরিচিত মুখ। ডাক্তার আসিবার পূর্বে রোগীটা কিছুটা সুস্থ বোধ করিল। স্যার কাছে ট্রান্সলেশন করো, স্যার এই টেনশন করতে পারবো না, রোগী তো ভালো হয়ে গেছে, কোনো ট্রান্সলেশনের দরকার নেই, তাই না? উভয় দলই অত্যন্ত টেনশনে রয়েছে। আজকে তারকায় তারকায় গোটা উত্তরবঙ্গের তারকা কম্বিনেশন হয়েছে টুর্নামেন্টের মধ্য দিয়ে। কোন দল হারবে, কোন দল জিতবে, দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। তারপরও জয়ের জন্য দু দলই সমান তালে লড়িয়ে যাচ্ছেন আজকের ময়দানে। দেখেন, এই দুর্দান্ত খেলাটি দেখবার জন্য দর্শকের জায়গায় কিন্তু গোটা গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে।
আজকের চেয়ারগুলো পরিপূর্ণ, চেয়ারের পিছনে বিহাইন্ড অফ দ্য চেয়ার সেখানে দর্শক দাঁড়িয়ে খেলা দেখছে, আবার কেউ বা বিল্ডিং এর ছাদে, কেউ বা জানালার আড়ালে। আর এই মাঠের সবচেয়ে ভিআইপি দর্শক যিনি, মাঠের পূর্ব দিকে কলা গাছের আগালে, পূর্ব দিকে, আসলে কলা গাছে নয়, একটা গাছের মধ্যে কিন্তু একটা কলা গাছ বরাবর থাকার কারণে ক্যামেরার মাধ্যমে ধরা পড়ছে কলা গাছের আগায় আদম ফল। বাবা তুমি সাবধান, ওখান থেকে নিচে পয়রা দর্শককে আঘাতপ্রাপ্ত করবে না। বলতে বলতে সুমন বীরগঞ্জ রংপুর দলের পক্ষে আগে ভাগে অফসাইডের ফ্ল্যাগ। সাজন রবি দাস সহকারী রেফারি, সাজন রবি দাসের ফ্ল্যাগ অফসাইড সংক্রান্ত কারণে, এ কারণে ওমর স্যার যে শটটি চালিয়েছেন, তবে আমি বলবো ওমর স্যার সফল না হলেও শতভাগ সফল হয়েছেন এক্ষেত্রে গোলরক্ষক নেহাল। আমরা ধন্যবাদ জানাই মোল্লা পরিবারকে, নিঃসন্দেহে একটি আলোকিত পরিবার এই মোল্লা পরিবার। আমরা তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। This occasion of our second half of free kick, goalkeeper Nihal to land the shot away, top of the way medal. মধ্যমাঠ থেকে সুমন বীরগঞ্জ রংপুর দলের পক্ষে দীপক এফসি পুলিশ টিমের খেলোয়াড়। ডাস্টবিন থেকে ব্যাক পাস, বল পেয়েছেন সুমন, প্রতিপক্ষের সীমানা থেকে সাব্বির, এই অবস্থা বল পেয়েছেন আবার সোহান একটা প্রান্তের যোগান, উদ্দেশ্য রেঙ্কো ডেঞ্জার ম্যান, রেঙ্কো চমৎকার যোগান, রেঙ্কো থেকে সোহেল, বীরগঞ্জ রংপুর দল লেফট যোগান, ডান প্রান্তে সুমন ঢুকবার পথে ঢুকে পড়েছিলেন সুমন এবং সেখানে কিন্তু প্রতিহত করবার জন্য ইন ফ্রন্ট অফ দ্য গ্রাউন্ড বের হয়ে এসেছিল গোলরক্ষক নেহাল। Wow, what a timing! Katapa, top of the hay, but unfortunately, over the top of the keeper. Oh, Katapa, মাঝে মাঝে আমরা দেখতাম সিরাজগঞ্জ স্টেডিয়ামে, রংপুর স্টেডিয়ামে ৩৬ জুলাই গোল্ড কাপ টুর্নামেন্টে আপনারা রংপুরে দেখেছেন, এবার ইতিহাস হয়েছিল, দর্শক বলে আসে না, সেখানে এই কাটাপ্পা রিফাত, এবং পাবনার স্টেডিয়ামে ইতিহাস হয়েছে। পাবনার দর্শকরা বলছিল খোরশেদ ভাই গত ৩৬ বছরে আমরা এই পাবনা স্টেডিয়ামে দর্শক পাইনি, এবার ডিসি কাপ এসেছিল, সেখানে এই রিফাতের অবদান, সিরাজগঞ্জ স্টেডিয়ামে এই রিফাতের অবদান। গতবার থেকে আবারও আবার স্যার প্রতিভা থেকে সুমন, বাদল কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তার দলকে গুছিয়ে নিয়ে মধ্যবার থেকে সামনে সারাশি অভিযান করবার জন্য। আজকে বাদল দলের বিশেষ করে আজকে রানাকে দেখতে পাচ্ছি আমরা, রানা তিনি ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড়, রক্ষণ ভাগে আপনারা জানেন এসআরএফসি দলে খেলেছিলেন উত্তরবঙ্গের এই তারকা ডিফেন্ডার রানা, তাকে আনা হয়েছে আজকের ময়দানে। রানা কিন্তু ৩ নম্বর নিয়ে খেলছেন এবং তাদের সঙ্গে বিশেষ করে লক্ষণের কথা বলতে হবে। লক্ষণের কথা আমি কিন্তু এর আগে বলতে চেয়েছিলাম, সেটি কিন্তু আপনারা জানেন যে পঞ্চগড় জেলা বোদা উপজেলা ঢাকা সিটি ইউনাইটেড ক্লাব হয়ে খেলেছিলেন, ঢাকা সিটি ক্লাব হয়ে খেলেছিলেন, যিনি
গত বছর লালমনিরহাট জেলার বড়বাড়ি মাঠে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে এককভাবে 4টি গোল করে সেদিন তারা কিন্তু নিজেদের পক্ষে জয় নিশ্চিত করে ফাইনাল উঠেছিল। সেই লক্ষণ যিনি আজকে 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন যথারীতি আরএস নাটোর দলের পক্ষে। দর্শক মণ্ডলী প্রথমার্ধের খেলা চলমান, প্রায় 28 মিনিটের মতো খেলা চলমান। এখনো পর্যন্ত গোল নামে সোনার হরিণ, একদিকে মাঠের উত্তর দিকে সাদা কালো জার্সি আরএস ফুটবল একাডেমি নাটোর 0, মাঠের দক্ষিণ দিকে যথারীতি লাল সাদা কালো জার্সি জয়শ্রী ক্লাব পীরগঞ্জ রংপুর 0। বল পেয়েছেন রাফি, বল পাশে বল পেয়েছেন স্ট্রিট, আর ব্যাক কিনেছেন এফসি পুলিশ টিমের এই খেলোয়াড় নীলফামারী যুবরাজ। গতকাল কুষ্টিয়ার মিরপুরকে কাঁপিয়েছেন। বল পেয়েছেন রেঙ্কো মধ্যবার থেকে 7 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন জয়। নাটোর দলের পক্ষে লেফট হাফ পজিশনে এবার আমির। কম্বিনেশনটা হলো না কিন্তু যাত্রায় আজান কি হলো নাকি? আজকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এই আয়োজক মণ্ডলীর পক্ষে জাত আমরুল গ্রামবাসী এবং এই আয়োজনের নেপথ্যে যারা ভূমিকা রাখলেন। আমি কিন্তু গত বছর যখন নদীর ওই পারে যখন খেলা হচ্ছিল আমি কিন্তু বলেছিলাম যে আপনারা কৃত্রিম গ্যালারি তৈরি করে দেন। This occasion whistle from referee half. The end of first half without goal. প্রথমার্ধে খেলার বিরতি হয়ে গেল। যে কথা বলছিলাম যে আসলে আজকে যে কাঠের গ্যালারি বলে বাঁশের গ্যালারি, এই যে ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মাঠে দর্শক আসে, খেলা দেখতে পারে না দূর দূরান্ত থেকে। আজকে কিন্তু আমি জানি কোথা থেকে দর্শক এসেছে। আজকে পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, পার্শ্ববর্তী রাজশাহী, নওগাঁ জেলা দর্শক তো আছেই, বগুড়া, জয়পুরহাট, নাটোর, এই অঞ্চলের দর্শকগুলো আজকের এই মাঠে। মানুষ যদি কষ্ট করে সে খেলা দেখতে না পারে, যদি ঘুরে যায়, সে মানুষটি মাঠে ফিরতে চায় না। আমি কৃতজ্ঞতা জানাই আয়োজক মণ্ডলীকে, তারা এই যে বাঁশের গ্যালারি তৈরি করে দিয়েছেন মানুষের বসার জন্য। খেলোয়াড়ের পানি কার দায়িত্বে? খেলোয়াড়ের পানিগুলো কার দায়িত্বে? সব কথা কি মাইকে বলতে হবে? দায়িত্ব ছিল তো কারো? ভাই মাইকের কথা বোঝা যায় না? ওহো, আমি কি করবো ভাই, আমি দুঃখিত। আসলে এই বারবার অভিযোগগুলো শুনতে ভালো লাগছে না। আমাদের জয় ভাই, রাজ্জাক ভাই, তারা কিন্তু বলছে যে ওপাশে কথা শোনা যাচ্ছে না উত্তরে। পানি দেখতে কে আছে? খেলোয়াড়দের পানিগুলো দেন। আচ্ছা, যাকে যে দায়িত্বটা দেওয়া আছে আপনি আপনার দায়িত্বটা যথার্থ পালন করুন। হ্যালো, যাকে যে দায়িত্বটা দেওয়া আছে দায়িত্বটা যথারীতি পালন করুন। হ্যালো, আমাদের কমিটির সদস্য যারা আছেন, জার্সিধারী, স্বেচ্ছাসেবক, আপনাদের অনেক দায়িত্ব আছে।
আপনাদের উপরেই আপনাদের পরিশ্রম এবং কষ্টের উপর ডিপেন্ড করবে টুর্নামেন্টের ভালো মন্দ। সেই বিষয়টি খেয়াল রাখুন, কোথাও যাতে করে কোথাও যাতে গ্যাপ না হয় সেই বিষয়গুলো দয়া করে খেয়াল করুন। হ্যালো জয় ভাই, কি খবর বলেন? আজকে রানীনগর থেকে শামীম ভাই, চাঁদ সুলতান সহ যে তারা যে মোটরসাইকেল ভরে ভরে দর্শক আসলো, সেই মানুষগুলো গেল কোথায়? কোন দিকে আপনারা? হ্যাঁ, রানীনগর থেকে প্রচুর সংখ্যক দর্শক একেবারে মোটরসাইকেল ভরে তারা একটা ঝাঁক এসেছেন। আমাদের শামীম ভাই, চাঁদ সুলতান সহ, আজকে হিঙ্গুলকান্দি থেকে ইমন ভাই সহ যারা এসেছেন, আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই। আজকে বিশেষ করে বাগমারা থেকে, যুগিপাড়া থেকে, বাগমারা থেকে, তানোর, রাজশাহী থেকে, বিশেষ করে হালালিয়া থেকে শুরু করে এই যে পাশের যে স্টেশন শাহাগোলা থেকে, লন্ডাঙ্গাহাট থেকে শুরু করে বীরকুৎসা, এদের গুয়াতার মাঠ, বিভিন্ন অঞ্চল থেকে দর্শক, রানীনগর, আত্রাই, আহসানগঞ্জ থেকে শুরু করে আজকে আবাদপুকুর, বিভিন্ন অঞ্চলের দর্শকেরা এই ময়দানে তারা এসেছেন। আমরা প্রত্যেকটি মানুষকে কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টে এসে তারা বড় ধরনের আয়োজন দেখবার জন্য। আমার মনে হয় আজকে স্টার্ট তো, আজকে মাত্র শুরু হয়েছে। আশা করছি দিন ডে বাই ডে এটা আরো ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে তারা চেষ্টা করছেন আয়োজক মন্ডলী আপনাদেরকে সুন্দরভাবে একটি বড় পরিসরের এই উত্তরবঙ্গের স্বনামধন্য জমকালো বর্ণাঢ্য আয়োজনটি আপনাদের সামনে দারুণভাবে সার্ভ করবার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের আব্দুল গ্রামবাসী এবং এই টুর্নামেন্ট কমিটির সদস্যগণ।
বলতে বলতে সেকেন্ড হাফের কিক আপের বাঁশি। মেডিকেল টিমটা বুঝলাম না। হ্যাঁ সেটা কি, সেটা কি সৌজন্য আবার সেভেন স্টার। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাঠে স্বেচ্ছাসেবকের জার্সি দিয়ে, অর্থাৎ ভলান্টিয়ার জার্সি এবং মেডিকেলকে যারা স্পন্সর করছেন, যে প্রতিষ্ঠানটি সেভেন স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সেভেন স্টার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে আমরা ধন্যবাদ জানাই। তারা কিন্তু আজকের এই মাঠে স্বেচ্ছাসেবকদের জার্সি এবং মেডিকেল টিমকে স্পন্সর করছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রতি। এবং ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে যাচ্ছেন আজকের ম্যাচে থেকে একবার পাত্তায় রিফ্লেকশন দেবে, হেটে বলটা পাপ দেবে মন্ন, আর একবার নাটক দল মতো মাঠ থেকে আব্বাস, ও গোল করে ফেলেন এই অবস্থায় নাটোর দল। যিনি গোল করে ফেলেন হাত উঁচু করে দেখাবেন, গোলদাতা হাত উঁচু করে দেখাবে। ও সাউন্ড সাহেব বোধহয় আমার সাউন্ডটা শুনতে পারেনি। আমি আসলে মিউজিকটা প্লে করছিলাম, মিউজিকটা বাজাতে পারলাম না গোলের সঙ্গে সঙ্গে। আমার যে কটের যে মিউজিকটা যেটা গোল হলে আমি বাজাই, সেটা প্লে করেছিলাম, বাট ওখানে বন্ধ থাকার জন্য হলো না। যিনি গোলটি করেছেন একটা হাতটা উঁচু করে দেখাবেন। বিপদ সীমানা থেকে আমরা রেখো সাইড থেকে সাবির, অনেকেই আসলে উৎসব করার জন্য অপেক্ষা ছিল যে খোরশেদ ভাই আপনার মিউজিকটা বাজান। আমি মিউজিকটা প্লে করেছিলাম, আসলে সেটা বাজিনি, সেটা বলতে পারছি না। যাও এই অবস্থায় ক্রস, এই অবস্থায় আমি মিউজিক প্লে করছি, জ্যাক বাজারে বন্ধ, ওটা সুইচ অফ করা ছিল ওখানে। দেখা যাক পীরগঞ্জের পক্ষে কি দর্শক মাঠে আছে, আওয়াজ কোথায়? দর্শক যদি ঘুম পারে খেলা জমবে না। নাটোরের কাছে গোলরক্ষিত একটি গোল করে ফেলেছেন তারা। এই অবস্থায় নাটোরের কাছে গোলর রস কিন্তু টপ টপ করে পড়ছে, রংপুরের হাড়ি ভাঙ্গার রস কিন্তু এখনো বের হলো না। দেখা যাক এই মাঠের অবস্থা, দর্শকের আওয়াজ কি আসবে? ব্রাজিলের দর্শক কি মাঠে দুই একটা আছে? ব্রাজিলের দর্শক কি মাঠে একটাও নাই? ও, ব্রাজিলের দর্শক মাঠে একটাও নাই। যদি থাকতো তারা চিৎকার দিয়ে আওয়াজ দিত, কারণ ব্রাজিল সবসময় আর্জেন্টিনাকে ভয় পায়। আর্জেন্টিনার চিৎকারে তারা কি টিকতে পারবে কিনা? কর্নার শট,
বিপদ সীমানায় পেরগাস হাউ একেবারে সুমন রাইট উইং থেকে লব ক্রস হয়ে আসা বলটিকে একেবারে সাইকেল ভরি করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি তার নিক্ষিপ্ত তীর কিন্তু সীমানায় যায়নি, বল চলে যায় গোল্লার অতিক্রম করে সীমানার বাইরে। শোনেন, 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, সেই ব্রাজিল বিশ্বের বড় বড় খেলোয়াড়কে উপহার দিয়েছেন আপনারা। সেই নেইমার, রোনালদো, কাকা, অ্যালিসন বেকারদের মতো খেলোয়াড়দেরকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠে কি ব্রাজিলের দর্শক আছে? মাঠে ব্রাজিলের দর্শক কি নাই? আরেকবার, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি মাঠে আছে? আমি বুঝতে পারলাম না মামা, সাউন্ডটা কত বেশি হলো বোঝা গেল না। আবার রেফারি থেকে অবস্থায় বাম সাইড থেকে এই অবস্থায় শানুজার প্রত্যয় পেতে বল থেকে হেড, আবার বল পেয়েছেন সাব্বির, এক ক্রস করেছেন তিনি। দেখা যাক আর একবার মধ্যমাঠ থেকে ডান প্রান্তে জায়গা নাটক দল শানুজার প্রত্যয় লম্বা করে বাড়িয়েছে, আরো একটি গোল এসে গেল, আরো একটি গোল এসে গেল যথারীতি নাটোর দলের পক্ষে। সেকেন্ড গোল দর্শকই মাঠে আছে। সেকেন্ড গোল আব্বাসের পা থেকে লাস স্টোফারকে ইনফ্রন্ট করে ঢুকে পড়লেন। আজকে জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ রংপুর, আপনারা জানেন যারা নর্দাসের মাঠ থেকে নর্দাস বাগবাড়া মাঠ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলতে সক্ষম হয়েছিল, যারা সিরাজগঞ্জের বেলকুচির মাঠ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে, যারা দিনাজপুরের পার্বতীপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় খেলা সেই মনপুরা বেলাইচন্ডির মাঠে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে, বিশেষ করে চিরিবন্দরের যোগীরডাঙ্গার মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে। কত রেকর্ড বলবো, সেই দলটি কিন্তু 2-0 গোলে পিছিয়ে পড়লো। এই দলের রিঙ্কু, এই দলের বিশেষ করে তাদের রাইট উইং পজিশনে দীপক, তাদের স্পিডটা কিন্তু বাড়াবার জন্য বারবার কিন্তু শরীফ কিন্তু বলে যাচ্ছেন টিমের ম্যানেজার। অপরপক্ষে মাঝ মাঠে যিনি 12 নম্বর জার্সি দিনাজপুর সীতাকুণ্ড থেকে এসেছে সোহান, পিডব্লিউডি ক্লাবের তারকা মধ্যমাঠ সাব্বিরকে নিয়ে কম্বাইন করবার চেষ্টা করছেন। অপরপক্ষে তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে দারুণ ভাবে কম্বিনেশন করছেন, কিন্তু রক্ষণ ভাগে সেই সিট লক্ষণ এখনো পর্যন্ত লক্ষণ কিন্তু জ্বরে ওঠেনি। লক্ষণ কিন্তু জ্বরে উঠে আরো ডেঞ্জার হতে পারে। বল পেয়েছেন শাওন, অবশ্য রেফারি ফ্ল্যাগ। এক 0 গোলে যখন এগিয়ে ছিল নাটোর দল, খেলা যখন 38 মিনিটে দ্বিতীয় গোলটি করে অবস্থায় কোথায় করলেন, কোথায় মারলেন দীপক। দীপক দীপক এই সমস্যা কিন্তু দীপককে ভোগাচ্ছে। গতকালকে কুষ্টিয়াতে একই ঘটনা, বলগুলো যেগুলো মারছিল ক্রস পারের অনেকটা উপর দিয়ে চলে যাচ্ছিল, যেটি বডির নিচ থেকে ক্র্যাকিং করতে পারছেন না তিনি। একই সমস্যা গতকালকে কুষ্টিয়ার মাঠে ভুগিয়েছে। বল নিয়ে যাচ্ছেন কিন্তু বল তার লক হচ্ছে, ক্র্যাক হচ্ছে না।
আজকে ম্যান অফ দ্য ম্যাচের একটি মুঠোফোন পুরস্কার দিচ্ছেন আজকে ম্যান অফ দ্য ম্যাচের জন্য বাসা থেকে রিঙ্কু 1 সেকেন্ড রিঙ্কু একেবারে যা আছে সাম ভেঙ্গে লিয়া চলে যাও আজকের ম্যান অফ দ্য ম্যাচ একটি মুঠোফোন দিয়ে যাচ্ছেন দীঘা গ্রামের আমাদের কৃতি সন্তান প্রবাসী সন্তান বিশেষ করে যেন মোহাম্মদ ভুট্টু মোল্লা তিনার পক্ষ থেকে একটি মুঠোফোন দেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচ এবং একটি গাছ উপহার দেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচকে দেওয়া হবে সেই গাছটি এবং এই গাছটি স্পন্সর করছেন চিটের মোড় চিটের এক্সপ্রেস এই ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে চিটের মোড় এক্সপ্রেস আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য Now once again have a free kick. মধ্যমাঠ থেকে ফেটে বলছে পণ্য বল পেয়েছেন সাব্বির মাঝমাঠ থেকে অবশ্যই কন্ট্রোল করেছেন দারুণভাবে প্রথমার্ধে নিয়ন্ত্রণ আমরা লক্ষ্য করেছিলাম নাটোর কিন্তু মধ্যমাঠ নিয়ন্ত্রণ করতে পারছিল না সেকেন্ড হাফে দারুণভাবে মধ্যমাঠ তারা কন্ট্রোল করে ফেলেছেন অবস্থায় 8 নম্বর যাচ্ছে টোটল অত্যন্ত রিক্সেবল প্লেয়ার তার সচেতন লক্ষণ ডান সাইডে ঢোকবার চেষ্টা ফিতে বল থেকে আবার টোটল বিপদ সেবা নয় রকমাতে সাব্বিরে বাধা লেফট থেকে বাদল আরবার বল পেয়ে চিত্রে বাদল ব্যাগের চমৎকার ভাবে লেফট প্রান্তে 5 নম্বর জার্সি পাকে অমিত অফসাইডে ফ্ল্যাগ স্টেপার থেকে উঠে এসেছেন মন্ন বের গাছ রাখবার দাও আমার সাথ থেকে ডান প্রান্তে সুমন Cross! Oh, what a great opportunity! ডান সাইড থেকে দারুণ ভাবে ওমর স্যারের যোগান ছিল মধ্য মাঠে রাইট উইং এ লাইনে বলটিকে ছেড়ে দিয়েছিল সুমনকে উদ্দেশ্য করে পীরগঞ্জ রংপুর এবং সেই বলটিকে দারুণ ভাবে টেনে নিয়ে গেছেন সুমন শেষ অবধি সুমন কিন্তু বলটিকে লপেট ক্রস রংধনু মতো করেছিলেন 0 পয়েন্ট থেকে হেড করবার জন্য রিঙ্কুকে তবে রিঙ্কু এবং বলের কম্বিনেশনটি না হওয়ার কারণে বলটি চলে গেল গোল লাইনের বাইরে সাবির মধ্যমাঠ থেকে রাফি উদ্দেশ্য সুমন ডান পাড়ে বাড়িয়েছেন উদ্দেশ্য লাইনে সামনে দাঁড়িয়ে থাকা সহযোগিতা খেলোয়াড় এখানে ছিল অবশ্য দলের পক্ষে যাত্রার্থী পুলিশ টিমের সেই দীপক তাকে ফাঁকি দিয়ে বল চলে গেল একেবারে টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন একটু খেয়াল করেন এই জায়গাটা আমরা যেখানে কথা বলতেছি এখানে সম্ভবত উপর সেটে বোধহয় কেউ আছে এই জায়গায় জানালার সেট আছে বোধহয় এই সেটে বোধহয় লোকজন আছে ওখানে সিগারেট খাচ্ছে তোমার জন্য আমাদের কাশি হচ্ছে কথা বলা আমাদের খুব কষ্ট রাইট ব্যাক থেকে বর্তমান মন্নব বল পেয়েছেন তিনি ডান সাইড থেকে কাকে দেবেন তিনি পীরগঞ্জ সময় কিন্তু থেমে নেই ঘড়ির কাঁটা কিন্তু চলমান 2-0 গোলে পিছিয়ে পড়েছে আজকে পীরগঞ্জ রংপুর দলটি ওপাশে কিন্তু টিম ম্যানেজার শরীফ এবং তার সতীর্থরা কিন্তু ছটফট করছেন এবং ডগ আউট থেকে তারা কিন্তু ইন্টিগ্রেশন করছেন রাইট উইং এবং লেফট উইং আরো স্মার্টলি বাড়াবার জন্য এবং তাদের যে ফরেন রিক্রুটমেন্ট
তাদের যে ফরেন রিক্রুটমেন্ট কিছুটা স্লো মনে হচ্ছে তাকে, সেখানে তারা কিন্তু বারবার পরামর্শ দিয়ে যাচ্ছেন, তবে কাজের কাজ ছেড়ে দিয়েছেন ইতিমধ্যেই RS নাটোরের যুবরাজেরা। আজকে বিশেষ করে আব্বাস এবং তার সতীর্থ শাওন, তারা কিন্তু দুবার প্রতিপক্ষের গোলপোস্টে বল জড়াতে সক্ষম হয়েছে। এবার সীমানা থেকে রক্ষণ ভাগের বাধা, বিহাইন্ড অফ দ্য হেড চালাতে বলতে অমিত, বল পেয়েছেন মন্নু, গোটা মাঠ ছেড়ে উঠে গেছেন তারা। পেতে বল থেকে বাদল চমৎকার যোগান দিয়েছিলেন টপের মধ্য দিয়ে। এই অবস্থায় আব্বাস থেকে বাদল, লেফট উইং থেকে RS ফুটবল একাডেমি বাদল দল, বাদলকে থামানো সম্ভব হচ্ছে না। বাঁ থেকে বাদল, বাদল ক্রস, সাব্বিরের হেড। দেখেন গোটা মাঠ জুড়ে খেলছেন কিন্তু সাব্বির, কখনো রক্ষণ ভাগ, কখনো মধ্যমাঠ, আবারও কখনো আক্রমণ ভাগে। এই যে সাব্বির নওগাঁর যুবরাজ, গোটা মাঠ জুড়ে তার যে ভূমিকা ওভারল্যাপিং করছেন, আবার নেমে আসছেন তিনি। বল পেয়েছেন দিবক, লেফট সাইড থেকে প্রতিপক্ষের বাধা, মধ্যমাঠ থেকে অবস্থায় আবার সুমন, যে সিজমেন্ট থেকে কাটাপ্পা থেকে ভুল পাস, আবার ভুল পাস। এবারে কিন্তু অফসাইড, অফসাইডে নিষিদ্ধ অঞ্চলে ঢুকে পড়েছিলেন 9 নম্বর জার্সি, দলের পক্ষে ছিল ওখানে অবশ্য 9 নম্বর জার্সি লক্ষণ। অমর স্যার, অমর স্যার, অমর স্যার যোগেন্দ্র প্রত্যয়, প্রতিপক্ষের হেড, বলের সঙ্গে সোহেল, প্রতিপক্ষের 9 নম্বর জার্সি, ফিতে বল থেকে কাটাপ্পা রিফাত, মধ্যমাঠের টুটুল, চমৎকার যোগান দিয়েছেন টুটুল, লেফট উইংয়ে দারুণ একটি বল বের করে দিয়েছেন এই মাঝমাঠে প্লেমেকার টুটুল, 8 নম্বর জার্সিধারী নাটোরের। গোটা মাঠ জুড়ে সাব্বিরের ভূমিকা লক্ষ্য করেন। আক্রমণ ভাগেও সাব্বির, মধ্যমাঠেও সাব্বির, রক্ষণ ভাগেও সাব্বির, প্রত্যেকটি ডিপার্টমেন্টে তিনি কিন্তু ওভারল্যাপিং করছে আজকের এই ময়দানে। সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে কিছুটা দুর্বলতা পাচ্ছে কিন্তু রংপুর। ডেজিগনেশন কর্নার, আরও একটি সুযোগ, কাজের কাজটি কিন্তু করে রেখেছেন নাটোরের যুবরাজেরা। আজকে বাদল বাহিনী সম্ভবত ইনজুরির কারণে আজকে মাঠে নেই তাদের মধ্যমাঠের প্রাণ ভোমরা মানিক মোল্লা। দেখেন দর্শক কিভাবে আড়ালে লুকিয়ে আছে। মাঠের উত্তর পূর্ব দিকে আম গাছ, এই গাছের মধ্যে 2 জন ভিআইপি দর্শক। মাঠের উত্তর পূর্ব দিকে আম গাছ, ওই আম গাছে উত্তর পূর্ব দিকে যে আম গাছটা, ছোট আম গাছ, সেখানে 2 জন দর্শক এমন ভাবে লুকিয়ে আছে, দেখে যেন মনে হচ্ছে ঢুকে পড়েছিলেন। আজকে দেখেন আম গাছের ডালের মধ্যে দর্শক এমন ভাবে লুকিয়ে আছে, দেখে মানুষ বলবে এ পাশে বাংলাদেশ, ও পাশে মিয়ানমার, ওরা মাঝখানে রোহিঙ্গা পাহারা দিচ্ছে। কিন্তু ভাইজান উপর থেকে নিচে পড়ে যায় না, দর্শক কিন্তু পরতে পরতে মাঠের উত্তর দিকে টিন শেডের কোনায় একটা ছোট্ট শিশু বসে মুখের মধ্যে হাত লাগিয়ে গভীর চিন্তায় আছে, আর মাঝে মাঝে বলছে রব্বুল আলামিন, যে দলটাকে ভালোবেসে আসলাম মাঠে, এই দলটা কি গোল পাবে না? পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। দর্শকের আওয়াজ না বলে কথা বলে মজা লাগে না, দর্শক তো নীরব। হতেবার থেকে হেড করেছেন অবস্থায় মন্ডল, ফেতে বল থেকে বল পেয়েছে রেঙ্কো, অবস্থায় সাবিব, প্রতিপক্ষের বাধা, স্টপার থেকে লম্বা যোগান দিয়েছিলেন, সেখান থেকে রেফাত, উদ্দেশ্য ছিল লেফট রাইট প্রান্তে, সেক্ষেত্রে সাব্বিরের হেড, আর একবার লেফট সাইড থেকে দীপক প্রতিপক্ষের বাধা, কোনোভাবেই কম্বিনেশন করতে পারছে না রাইট উইং এবং লেফট উইংয়ে, এবং সেন্ট্রাল স্ট্রাইক পজিশনে যেভাবে গ্যাপ তৈরি হয়েছে সেটিকে রিকভারি করতে পারছেন না আজকে পীরগঞ্জ রংপুর দল।
Throwing away. Lob throw. Behind of the head. রাইটের প্রান্তে উঠে এসেছেন রাফি। রাফি এটা ভালো শট ছিল রাফি। এসআরএফসি দলের এই খেলোয়াড়টি পরে খেলার রেকর্ডটা বলে দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের পরবর্তী খেলা আগামী 28 তারিখ অনুষ্ঠিত হবে। আগামী 28 তারিখ এই মাঠে লড়াই করবেন এবার আমাদের প্রাণের দল, আমাদের নওগাঁ দল, নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি, নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়ার দল, যেটি নদীর ওই পারে গত আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই খায়রুল ভাইয়ের দল বগুড়া শেরপুরের দলটি আসছে। শেরপুর ফুটবল একাডেমি বগুড়া দলটি যারা নদীর ওই পারে গত বছর যে আসরে যে চ্যাম্পিয়ন দলটি আসছেন, এবার তারা নওগাঁর সঙ্গে মোকাবেলা করবার জন্য। এবার আমাদের প্রাণের দল, আমাদের দল সেই নওগাঁ, প্রতিপক্ষ নদীর ওই পারে গত আসরে যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সেই শেরপুর ফুটবল একাডেমি বগুড়া দল লড়াই করবে আগামী 28 তারিখ। সেই খেলা দেখবার জন্য আগামী 28 তারিখ মনে রাখতে হবে আপনাদের, আগামী মঙ্গলবার 28 তারিখ ওই খেলায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিজের প্রাণের দলকে সাপোর্ট করবার জন্য এবং বগুড়া দলকে সাপোর্ট করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি 28 তারিখে খেলা। গোল হাই হাই গোল করে ফেলেছেন পীরগঞ্জের পক্ষে কি দর্শক আছে? পাঠালেন যে নিয়তি, এবার কিন্তু দর্শকের ঘুম ভেঙে গেল। দর্শক কি মাঠে আছে? হ্যাঁ, এবার কিন্তু দর্শকের ঘুম ভেঙেছে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো রংপুরের গোলেতে। দর্শকের আওয়াজ আসতে হবে। আমরা আশা করছি আগামী 28 তারিখের ম্যাচে একটা ভালো সাউন্ড তারা সেটিং দেবে সাউন্ডটা, যাতে আমার প্রত্যেকটা দর্শক যাতে উৎসাহিত হয়। সাউন্ডটা সেটিং দিবেন আপনারা সেইভাবে। The Zakashan have a free kick once again. Sabir. The Zakashan, Sabir. আরেকটা ফ্রি কিক। পীরগঞ্জ জাফর দলের পক্ষে দীপক। দীপকের শট। আবার রিঙ্কু ব্যাকিং। একটু বক্সের বেল ধরেন তো। সাউন্ডের একটু বক্সের বেল ধরেন। লাভ করেছেন বিপজ্জনকের মধ্যে। What a great opportunity. There's a occasion whistle from referee Mr. Joel Abdul Momin Joel, the whistle for the way. ওমর স্যার যেন কি যেন বলছিল। ওমর স্যার আসে বলছে ভাই এটা এখানে আমরা একটা কি বাজানো পাও এটা কবার চাওছিল ভাই কি কৌসি ভাই এটা কথা হইল। ওমর স্যার কৌসে ওর ভাষা লাভ বাপাই বাড়ি যান সুইট এবার সেবার হেড
মধ্যমাঠ থেকে নাটোর দল 6 নম্বর জার্সি রাইটে প্রান্তে যোগান ডাবল কবে 9 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থায় লক্ষণ। এবার কিন্তু পীরগঞ্জ রংপুর তারা কিন্তু লড়ে চড়ে বসেছেন, থ্রো করে দিয়েছে সচেতন উদ্দেশ্য করে আবদ্ধ সোহান। পিডব্লিউডি ঢাকা ক্লাবের এই খেলোয়াড়টি মধ্যমাঠ থেকে ডেঞ্জারম্যান সুমন 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 থেকে আবদ্ধ রাফে আর ব্যাপার আক্রমণ নয় পাঁচ আক্রমণে নাটক দল লেফট সাইড থেকে টিম ক্যাপ্টেন বাদল। আমার মনে আছে এই বাদল কদিন আগে সোহেল না থাকলে বিপদ, टुटुले टाइमिंग क्या हो रहा ना। अरे बाप रे बाप, ये कहाँ मार दिया भाई, बॉम्ब मार दी यहाँ पर, हाय हाय यहाँ पर तो बॉम्ब मार दिया यहाँ पर अब्बास ने, हाय हाय बेहतरीन एक शॉट था यहाँ पर नाइजेरियन खेलवाड़ अब्बास के तरफ से। মাঠের দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে রানা টিভি যদি দেখেন ওদিকে নারী দর্শকরা বেচারীরা তারা কিন্তু ওখানে ছাদের উপর থেকে, আমি জানি না তারা রংপুর নাকি নাটোর, রংপুরের হাড়িভাঙ্গা নাকি নাটোরের কাঁচাগোল্লা, তারা কিন্তু ওখান থেকে বিষণ্ণ অবস্থায় খেলা দেখছে। আমার মনে হয় রংপুরের সাপোর্ট করছেন তারা। লাবালাচ এবার সীমা ঢোকাচ্ছে একটা বাদলের বাধা, সুইট অবশ্য বাধা দিয়েছেন ওখানে। মধ্যবার থেকে হেড প্রবার প্রত্যয় গোলরক্ষককে যোগান দিয়েছেন, কিছুটা রিস্ক বল হয়ে গিয়েছিল অবশ্য। এখানে হেড করে দিয়েছেন কাটা পাপ, শেষ অবস্থায় ফিরতে বল থেকে মধ্যমাঠে বল পেয়েছেন সাব্বির, সোয়ান থেকে যোগান লেখার প্রান্তে অবস্থা লক্ষণ, অত্যন্ত ডেঞ্জার পজিশনে রয়েছেন লক্ষণ। রেফারি বসি অফসাইড সংক্রান্ত কারণে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী 28 তারিখ মঙ্গলবার এবার আসছে আমাদের নওগাঁ, নওগাঁ সেনাবল বাহিনী, নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি, নওগাঁ বনাম প্রতিপক্ষের দল। আপনারা জানেন যে সরকারি কলেজে মাঠে যে আয়োজনটি হয়েছিল গত আসর, সেই মাঠের চ্যাম্পিয়ন দল সেই খায়রুল ভাইয়ের দল শেরপুর ফুটবল একাডেমি বগুড়া, বগুড়া বনাম নওগাঁদের দুর্দান্ত ফাইটিং অ্যাকশন খেলা হবে আগামী 28 তারিখ মঙ্গলবার ঐতিহ্যবাহী আত্রাই আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। এই টুর্নামেন্টে বিশেষ করে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি খেলাটি দেখবার জন্য। প্রাণবন্ত সেই লড়াই, বলতে বলতে ক্রস বল পেয়েছেন অবশ্য জটলা থেকে বলতে হয়ে গেল। মধ্যমাঠ থেকে আবার টুটুল, আরএস ফুটবল একাডেমি নাটোর দল মধ্যমাঠের এই প্রাণ ভ্রমরা টুটুল 2000 এটার ক্রস করেছিল ডান প্রান্ত থেকে অনেকটা দূর পলা শট ছিল লক্ষণের, 0 পয়েন্ট অবশ্য ছিল এটা। এই টুটুল 2022 সালে 23 সালে জয়পুরহাটের কালাই মাঠে দর্শক নন্দিত খেলা উপহার দিয়েছিলেন এই টুটুল, এবং সিরাজগঞ্জ স্টেডিয়ামে এবার দারুণ খেলেছিলেন এই টুটুল। চাঁপাইনবাবগঞ্জ মাঠকে কাঁপিয়েছিলেন এই টুটুল। 8 নম্বর জার্সিধারী নাটোরের মধ্যমাঠের এই প্রাণ ভ্রমরা। এবার সীমানা লক্ষণ, reflections of the body. Now once again have a corner shot. There's a question corner once again. বল পেয়েছে টুটুল, সুমনের বাধা, আরে বাপ রে বাপ, একেবারে মুরব্বীর কোলে উঠে গেল। মধ্যমাঠ থেকে সাব্বির, দ্যাটস আ ফাউল। সাত নম্বর জার্সি এই অবস্থায় দলের পক্ষে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে জয়কে কিন্তু এবার হলুদ কার্ড প্রদর্শিত করা হলো। আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে জাতামরুল ফুটবল টুর্নামেন্ট কমিটিকে, বিশেষ করে তারা দর্শকের যে কষ্টটা লাঘব করবার জন্য
মাঠের দক্ষিণ দিকে যে গ্যালারি করে দিয়েছে, আপনারা দেখেছেন অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন। এবার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর মাঠে তারা যে গ্যালারি তৈরি করেছে, যে ধরনের স্টেডিয়াম, যে গ্যালারি আপনি রাজধানীতেও পাবেন না। আজকে অসাধারণ একটি আয়োজন করে দিয়েছেন বসার জন্য এই আয়োজক মন্ডলী। আমরা আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোল্লা আহসানুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই আয়োজক মন্ডলীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশিষ্ট জাতামরুল গ্রামবাসী। রেফারিং অবশ্য ফ্রি কিকের নির্দেশন দিয়েছেন যথারীতি আব্দুল মুমিন জুয়েল। দুই এক গোলে অগ্রগামী, 2-1 গোলে অগ্রগামী নাটোরের দলটি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী। রংপুর পীরগঞ্জ 1, অপরপক্ষে নাটোর আরএস ফুটবল একাডেমি 2। বিশেষ করে আব্বাস এবং শাওনের গোলে তার অগ্রগামী। প্রতিপক্ষ ওমর স্যারের গোলে কিন্তু ব্যবধান কমিয়েছেন। আরো একটি শট, গোলরক্ষক নেহালকে অবশ্য এ ধরনের শট থেকে প্রতিহত করা সম্ভব নয়। আমরা হাজী সাহেবকে দেখতে পাচ্ছি ছটফট করছেন গোলটাকে শোধ করবার জন্য। হাজী সাহেব সহ আমাদের শরীফ ভাই, বিশেষ করে আমাদের বাদশাহ ভাই, যারা রংপুরের অফিসিয়াল, তারা কিন্তু চেষ্টা করছেন স্কোরটা লেভেল করবার জন্য। আবারও সাব্বির বল পেয়েছেন ডেঞ্জারম্যান, বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা সেই বাদল, দারুণ ভাবে কাটিয়েছেন বাদল। বাদল থেকে আব্বাস, আব্বাস 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 শট করবে প্রত্যয়, আব্বাস থেকে বল করে পালা রেফারি বসি। দর্শকের কি আওয়াজ আসবে? বল পেয়েছে রাফি, পীরগঞ্জ দলের পক্ষে এ অবস্থায় শহর রাফি। রাফি যে দুটি বল মারলেন, দুটি যেন একেবারে ভুল পাস হয়েছিল। রিফ্লেকশনস ওয়াজ অ্যাগেইন নাটোর দল। ভুল পাস থেকে স্টপারে মন্নুর বাধা, বল পেয়েছে রিফাত, ভুল পাস। লেফট উইঙ্গে আরো একবার বল পেয়েছেন ডেঞ্জারম্যান বাদল, টিম ক্যাপ্টেন আরএস ফুটবল একাডেমি নাটোরের কাছে গোল্লা করা মার্কিং সোহানের, বল পেয়েছেন সোহান, পীরগঞ্জ রংপুর দল সোহান, সোহান সোহান তিনি অবশ্য বলটিকে ছাড়লেন না। সোহানের একটা সবচেয়ে বড় ভুল এখানে, যেহেতু দল পিছিয়ে পড়েছে, টাইম মতো তাকে বলটিকে ছেড়ে দিতে হতো, তিনি বলটি ছাড়লেন না, বলটি হারিয়ে ফেললেন। তার ম্যান কিন্তু লেফট উইঙ্গে অবশ্য, এখানে অবশ্য দীপক কিন্তু ফ্রি ছিলেন। ডান প্রান্তে আবারও রাফি, রাফি ব্যাকেল, বল পেয়েছেন সোহান, ব্যাক ক্রস, ফুল পাস। লেফট সাইড থেকে আবার নাটোর দল, আবার সেই গোলদাতা এক টাচ করেছেন তিনি, বল পেয়েছেন টোটাল, টোটাল বিপদ সেবার মধ্যে এবং খেলার শেষ বাঁশি বাজি দিয়েছে রেফারি। এক্ষেত্রে আব্দুল মুমিন মন্ডল উৎসব করবে কিন্তু নাটোর আরএস ফুটবল একাডেমি দলটি।